নভ প্রতিদিনই লাঞ্চে ডাল খায়, ওই জন্য আজকে ঝটাঝট বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে মানডে, সকাল থেকে মানডে একটু বিজি থাকি, ক্লায়েন্টও থাকে। জাস্ট ফ্রি হলাম বলতেও তাড়াহুড়ো করছি, ছেলেকে এখন লাঞ্চ করিয়ে দিচ্ছি, নভরও লাঞ্চের প্রিপারেশন করে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি যাবো একটুখানি হেয়ার কাট করতে, দেখি একটু টোনার ফোনারও যদি লাগিয়ে দেয়। 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আর আছে হচ্ছে ফুলকপি, আর এটা হচ্ছে পালং শাকটা দিয়ে টোফুটা বানিয়েছিলাম, ভাতও আছে ওর জন্য। আর এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ। হ্যালো মামি, হেয়ার কাট করতে যাবো, বাবার কাছে থাকবে তো? ডোন্ট গো, যখন থেকে শুনেছি আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যখন থেকে শুনেছি আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি ফোন করে, তখন থেকে বলে আছে নো 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 ডোন্ট গো প্লিজ ডোন্ট গো। হ্যাঁ, টার্গেটে যাবে, আমি তোমার টার্গেটে নিয়ে যাব পরে। হ্যাঁ, মামিরও তো হেয়ার কাট করতে যেতে হবে। এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য গোপালকেও আজকে ড্রেস চেঞ্জ করেছি, ওর সুন্দর আউটফিট বের করিয়ে পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বাইরে আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। প্রীতিরও আজকে লাস্ট পরীক্ষা ছিল, হিস্ট্রি, ওর হয়ে গেল, ছুটি পড়ে গেল। আর পুরো ক্রিসমাস ব্রেক হয়ে জানুয়ারিতে স্কুল খুলবে। আর সবই একটু হাওয়া দিলে এই সময় গাছের পাতা শুকিয়ে গেছে তো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, সব করে ঠোরে বের হতে মানে এখন 3টে বাজতে মানে 3 মিনিট বাকি। বাট পাশেই একদম সুপার কাটে যাবো, এই মেয়েটার থেকেই হেয়ার কাট করি সবসময়। ওখানে সূর্য দেখালাম, আর এখানে দেখো চাঁদও উঠে গেছে আকাশে। এসে গেলাম এই যে সুপার কাট। হেয়ার কাটও করব, কাট বলতে ছোট করব না, জাস্ট একটু ট্রিম করে দেবে লেয়ারে, আর একটুখানি কালার টোনার আর কি লাগিয়ে দেবে। হয়ে গেল হেয়ার কাট। টোনার দিয়ে হেয়ার কাট করলে বেশ ভালোই লাগে আর কি, ফিল বেটার লাগে। প্রীতি আজকে সকাল সকাল পরীক্ষা ছিল, দিয়ে বাড়িতে দুপুরবেলা চলে এসেছিল, এসে আবার ব্রিয়ানার সাথে বেরিয়েছে। ওরা মলে গেল, মানে ওদের যে ক্রিসমাস গিফট আদান প্রদান হবে তো সেই সবের কেনাকাটা, প্লাস প্রীতির বার্থডের জন্য ব্রিয়ানা ওকে অলরেডি গিফট দিয়েছে। আজকে যখন বাড়িতে এসেছিল ব্রিয়ানাও এসেছিল, তো আমি তো খুব বিজি ছিলাম, ওই জন্য তখন আর শেয়ার করতে পারিনি। মানে খুব সুন্দর হয়েছে গিফটটা, প্লাস ক্রিসমাসের ওরা কি কি কিনেছে এখনো আমাকে ভিডিও কল করেছিল, আমি এখন হেয়ার করছিলাম। ওরা বাড়িতে আসলে তোমাদের সাথেও শেয়ার করব। এই হচ্ছে হেয়ার কাট, এত সুন্দর মেয়েটা হেয়ার কাট করে না, ফাইনালি মানে কাউকে পেয়েছি আমেরিকায়, হেলদি লাগছে দেখতে। হ্যাঁ, এখানে না তো ভালো হেয়ার ড্রেসার পাওয়া যায় না, এটা হচ্ছে মুশকিল। আর যেই ঘরে ঢুকলাম তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, কারণ ওকে তো বলে গেছিলাম যে যাচ্ছি কিছু টয় আনতে। অ্যাকচুয়ালি ওকে বলিনি যে আমি যাচ্ছি, ও কথা ছিল স্নান টান করিয়ে দিলাম, ও বাবা রেডি করেছিল, তারপরে ও আমার সাথে যাবে টয় আনতে। সেটা তো আর হয়নি, বেচারা দুঃখ পেয়ে গেছে যে বাড়িতে সেটা দেখো, চোখ মুখ দেখো, আর বলছি দেখে আরো বেশি একটুখানি। ও সো সরি লিটল বয়, ইউ ওয়ান্ট টয়? ওকে, আই উইল গিভ ইউ টয়। নব সারাদিন বিজি ছিল, এখন একটু বাইরে বললাম ওয়েদারটা খুব ভালো, ও যাচ্ছে একটু হাঁটতে, ও হেঁটে আসুক, আর আমি এখন রাতের ডিনারের প্রিপারেশন করব। আজকাল আমরা ডিনার খুব তাড়াতাড়ি করেই নিই, বাট টেনশন হয়ে যায় যে কি খাওয়া হবে। সামটাইমস আমি স্কিপ করে যাই, কিন্তু নব তো আজকাল খুব ডায়েট প্রসেস, তো আজকে একটু ডিনারের প্রিপারেশন করে রাখবো যাতে 2-3 দিন আর কি এত হেডেক না থাকে। কারণ লাঞ্চে তো জানি যে কি খাওয়া হবে না হবে, ডিনারেরটা নিয়ে একটু হেডেক হয়ে যায়। তো মটর ভেজানো হয়েছে, এটা ঘুগনিও বানিয়ে রাখবো। আর নব ওই যে চিকেন ছোট ছোট পিসে নিয়ে এসেছিল, আজকে চিকেন কাবাব বানানো হবে। আমি এখন এটাকে ধুয়ে ম্যারিনেট করবো। এরকম লম্বা লম্বা পিসেই নিয়ে এসেছে, ও পাতলা পাতলা। ফার্স্ট ম্যারিনেশনে শুধু দেব হচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট আর সল্ট। এবার এটা দিয়ে আমি মেখে রাখবো, তারপরে নভ আসলে সেকেন্ড ম্যারিনেশন দেখাবে। ভালো করে মেখে নিয়েছি, এখন এটা যাবে ফ্রিজে। এই এয়ার ফ্রায়ারটা নতুন কেনা হলো ব্ল্যাক ফ্রাইডে সেলে,
ছোটবেলায় দেখবে মানে লাস্ট এক্সামটা যখন থাকে, জানি যে ওটাই লাস্ট এক্সাম, বাড়িতে আস্তে আস্তেই যেন ছুটি ছুটি ফিল হতো। তো আমার মেয়ের হচ্ছে সেই অবস্থা হয়েছে, মানে পরীক্ষা দিয়ে বাড়ি আসতে পারেনি। ও ঢুকলো, ব্রিয়ানাও ঢুকলো, আমাকে যে ক্লায়েন্ট ছিল আমি ওর সাথে ভালো করে কথাও বলতে পারলাম না, বেরিয়ে গেল দুজনে। এখন কল করেছি, বলছে এখন মুভি দেখছে, মল থেকে বেরিয়ে গেছে, এখন মুভি দেখছে। তাও আর কি মোয়ানা 2 এসেছে নতুন, তাই দুজনে মিলে দেখছে। স্পাইডারম্যান কাম, স্পাইডারম্যান মাই লিটল স্পাইডারম্যান, তাড়াতাড়ি কলা খেয়ে নাও, স্ট্রং হয়ে যাবে। এই যা স্পাইডারম্যান, ওয়েট নো স্পাইডারম্যান। এখন হচ্ছে ঘুগনি ফোড়ন হচ্ছে, এটা মানে তড়কা লাগানো হচ্ছে ঘুগনির জন্য। এটা হচ্ছে আমাদের খুবই নিত্য নৈমিত্তিক একটা খাবার। হ্যাঁ মানে এটা খুব কমফোর্ট খাবার, কমফোর্ট ডিনার। নব চলে এসেছে, এখন এর মধ্যে আর কি ওই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো একটা টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট। একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনে, টু সল্ট, ব্যাস। এই আর কিছু যাবে এর মধ্যে? আর না, হ্যাঁ এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢেকে তারপরে ঘুগনিটা ওর মধ্যে দিয়ে দেবো। আর যেটা ম্যারিনেশন করা চিকেনটা ফ্রিজে রেখেছিলাম ওটা এখন বের করে নিয়েছি, এটা সেকেন্ড ম্যারিনেশন হবে, যার মধ্যে ফার্স্ট যাবে হচ্ছে কি দই, অল্প একটু। এটা অ্যাকচুয়ালি ওই এয়ার ফ্রায়ারে কাবাব মতন বানানো হবে। এটা আমাদের মালাই কাবাবের বাড়িতে বানানো মশলা, মালাই কাবাবের বাড়িতে বানানো মশলা, সেটা দিয়েই আমি এটা বানিয়ে রাখা ছিল। কাসুরি মেথি দেওয়া হচ্ছে। আর অ্যাকচুয়ালি এই মালাই কাবাবের মশলাটা আমাদের তো বাড়িতে বানানো ছিলই, ওই জন্য দিলাম, বাট কেনা মশলাও ইউজ করা যেতে পারে। এটা ইজি আর কি, ইজি সহজ উপায়, আজকে করছি। আর চিকেনও খুব কমই পরিমাণে বানানো হচ্ছে, কারণ আমরা প্রথমবার দেখবো এয়ারটাতে আর কি ট্রাই করব বানিয়ে, দেখে এরকম আউটকাম আসে। কয়লা দিয়ে যে স্মোকটা দেয়া হয় সেটাও আর কি দিলাম না, ইজি যেরকম বললাম ইজি ওয়েতে বানানো হচ্ছে। আর একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। ফার্স্ট ম্যারিনেশনে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, তো এখনই এই অলিভ অয়েল দেওয়া হচ্ছে। আমাকে বলিস কতটা দেব? আর দেবো? অলিভ অয়েল দিলাম, সেটা এমনি তেলও দেওয়া যায় নাকি সর্ষের তেল দেওয়া যায়? দেওয়া যায় সর্ষের তেল। না, আমরা তো সাদা তেল এখন খাচ্ছি না, ইভেন ডাক্তাররাও বলছে এনি কাইন্ড অফ রিফাইন্ড অয়েল না খাওয়াই ভালো। এই জন্য সর্ষের তেল খেলেও, যেটাকে বলে কাচ্চি ঘানি, হ্যাঁ ওগুলো খাওয়া বেটার বলছে। তা আমরাও সর্ষের তেল না তো অলিভ অয়েল খাচ্ছি আর কি। যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, লঙ্কার গুঁড়োটা দিলে তো কালার চেঞ্জ হয়ে যাবে, ওটা তন্দুরি মশলাটা যদি দেওয়া হতো তাহলে দিতাম। তো জন্য ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে এর মধ্যে দেবো। অ্যাকচুয়ালি আদা রসুনের পেস্টের সাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করে, হ্যাঁ বাট রেডিমেড আদা রসুনের পেস্ট ইউজ করেছি। রাইট, অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে এরকম করে ম্যারিনেট করে তুমি ফ্রিজে রেখে দাও। এরকম করে ম্যারিনেট করে ফ্রিজে রাখলে আরামসে 2-3 দিন থেকে যায়। যখন খাবে সেই সময় জাস্ট এয়ার ফ্রায়ারে বানিয়ে নাও, বেক করে নাও। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট থিং, রাইট? আমরা তো কম করে আজকে বানাচ্ছি ট্রাই করার জন্য, ভালো হলে তারপর আমরা বেশি করে ম্যারিনেট করে রেখে দেবো, শুধু বানিয়ে নেবো। এয়ার ফ্রায়ারে বানাতে 15 মিনিটস লাগে, অনলি 15-20 মিনিটস। তো জাস্ট এরকম স্ট্রিপ গুলো এক একটা করে নেবে, পেতে দেবে এয়ার ফ্রায়ারে, দ্যাটস অল। চলো হয়ে গেছে। তাওয়াতে করলে জাস্ট এপিট ওপিট আর কি, নন স্টিকিতে। হ্যাঁ, ইজি। তাওয়াতেও ইজি, এয়ার ফ্রায়ারে আমি শুধু দেখবো আজকে একটুখানি ট্রাই করে। এই পেপার বের করে নিলাম, ফার্স্ট টাইম এটা ইউজ করছি। ফার্স্ট টাইম ইউজ করছি বলতে আমরা মানে টুকটাক জিনিস গরম করেছি, মানে নাগেটস ফাগেটস গরম করেছি, কিন্তু এরকম কোনো কুকিং করিনি আর কি। এরকম ভাবে পেতে দিতে হবে।
তো ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করছি। ইভেন আমাদের আগের যে এয়ার ফ্রায়ার ছিল তাতেও আমরা কোনোদিন এরকম ভাবে চিকেন বানাইনি, মানে আমাদের ফার্স্ট টাইম আর কি। দিয়েছে অ্যাকচুয়ালি চিকেন গুলো শ্রিঙ্ক করে যাবে। নতুন জিনিস কিনলে দেখবে যত্ন বেশি হয়, মোছামুছি। সেটাই। চলো এখন অন করলাম। ওকে, কত করে এবার এটাতে দেব হচ্ছে আমি আগে বেকে দেবো, একটু কমিয়ে দিই, 300 দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে টাইমার। ওকে, 15 মিনিটস। 15 মিনিটস। ওকে, 300 তে বেক করছি 15 মিনিটসের জন্য। তারপর হয়ে গেলে আমরা রোস্টে দেবো। ওকে, হ্যাঁ মানে ব্রয়েলড যেটা হয় আর কি। দিয়ে দিই। ওকে, চালু হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এর মধ্যে চলে গেল ঘুগনি। এখানে ঘুগনিটাও হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি মুখে পড়লে ভালো লাগে, তাই জন্য নব আবার এর মধ্যে একটুখানি কাঁচা টমেটো, মানে এটা অপশনাল, দিয়ে দিল। আর একটুখানি লঙ্কা কুচি দিয়েছে। টুকটাক মশলা বাড়িতে করা থাকলে ইজি, আর বাড়ির মশলা বেশি টেস্ট হয়। গন্ধটা তো অসাধারণ। হ্যাঁ, এটা হচ্ছে কিছুই না, ধনে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা রোস্ট করে তারপরে সেটার গুঁড়ো। এটাও ডান হয়ে গেল, মানে এখন নামিয়ে ফেলবো। আর ওদিকে চিকেনও এন্ড দেখাচ্ছে, তো নব এখন খুলবে। ওকে, এখন এটা খোলা হবে। কি পরিস্থিতি, সুন্দরই হয়েছে। আরো হবে, এখনো হবে তো। হ্যাঁ, মোর কুক হবে। হ্যাঁ, বাট হচ্ছে, মানে দেখ শ্রিঙ্ক করে গেছে, একটু হালকা তেল বেরিয়ে এসেছে। তো এটা আমরা কি 15 মিনিটস দিলাম। হ্যাঁ, বাট তার মানে আরো হয়ে গেছে, কুক হয়ে গেছে। কিন্তু তার মানে আর 10 মিনিটস করে নি। 5 মিনিটস। রোস্টে দিচ্ছে এটা কত মিনিট? বেশি টেম্পারেচারে দেবো না, বিকজ যেহেতু আমরা অলিভ অয়েল ইউজ করেছি। তো অলিভ অয়েলের স্মোকিং পয়েন্ট হচ্ছে আই থিঙ্ক 380। তো তার উপরে গেলে তেলটা পুড়ে বার্ন হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ওকে, তো মেবি ফর 5 মিনিটস। 5 মিনিটস এর জন্য রোস্টে দেওয়া হলো। ওকে ওকে, হ্যাঁ এইবারে কালার এসে গেছে। কি সফট এবং জুসি। এটা অ্যাকচুয়ালি আমরা যখন আগে বানাতাম এই মালাই কাবাব, ম্যারিনেট করার সময় ফিলাডেলফিয়া চিজ দিতাম। হ্যাঁ, অসাধারণ হতো, অসাধারণ। বাট খুব জুসি হয়েছে, মানে সে হ্যাঁ নর্মাল টাইমে বানালেও তুই যতই যাই দিস না কেন একটা চুই ব্যাপারটা চলে আসে। নভ হচ্ছে সবার ইন্সপিরেশন, মানে আমাদের বন্ধু বান্ধবের সার্কেলেও, ঠিক আছে। মানে এই কয়েক মাসে ও যে ডায়েট যে কিভাবে হিউজ চেঞ্জ করে ফেলেছে, ওর ডাক্তারও পর্যন্ত শকের ছিল আর কি যখন জেনেছে। তো ডিনারে কি করবে বলছে কি না, 7টা বেজে গেছে, ঘুগনিটা টু মাচ কার্ব হয়ে যাবে। বলছে কি শুধু ওই চিকেন দিয়ে আবার এই কতগুলো ভেজিটেবল নিল, এটাকে একটু ওর মধ্যে করে নেবে, রোস্ট করে নেবে, করে এই দিয়ে খাবে। ভাবো কোন লেভেলে চলে গেছে। আমাকে বলছে তুইও একটুখানি লোকের ইন্সপিরেশন বান। বলছি আমি যে শুধু বেঁচে আছি, বেঁচে থাকবার চেষ্টা করছি, আমার নিজের কাছে আমি নিজে ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি। আমার দ্বারা এত হবে না, ওর পেছন পেছন একটু একটু আস্তে আস্তে করে আছি। না অ্যাকচুয়ালি আমার এই ডায়েটের জন্য সঞ্চিতাও টু মাচ স্ট্রাগল করছে, টু মাচ। স্ট্রাগল কিছু না, কিন্তু আমি ওকে বলছি না, অ্যাকচুয়ালি আমি ওকে বলি সামটাইম যে তুইও সাদা ভাত খা, তুই কেন ব্রাউন রাইস খাচ্ছিস আমার সাথে। সেটা হয়ে ওঠে, হ্যাঁ, বাট সেটা হয়ে ওঠে না। তুমি সংসার করলে, সংসারের একজন ব্যক্তি যদি হয় না যেই পথে আছে, তখন সব ওইদিকে। এ তো পিঁপড়ের মতন, একটা পিঁপড়ে যেখানে সব লাইন দিয়ে পিঁপড়ে দেবে, পশু পাখি যেরকম একটা পাখি যাচ্ছে সব পাখি ওইদিকেই যাচ্ছে। সংসারও তো সেরকম, সংসারে যদি মেন খুঁটিটাই এরকম নড়বড় করছে, সব তো পাশে এসেই দাঁড়াবে স্ট্রং করে রাখার জন্য না। ওয়াও, নাইস এক্সপ্লেনেশন। ডেফিনেটলি সবারই উচিত একটা হেলদি ডায়েট মেনটেন করা, বিকজ আমাদের সবারই বয়স হচ্ছে, আমরা চাই না এমন কিছু কমপ্লিকেশনস হোক। আর যত কমপ্লিকেশনস হয় 90% হচ্ছে সবই ফুড রিলেটেড, সবই পেটের থেকেই সমস্ত সমস্যা অ্যাকচুয়ালি শুরু হয়।
এটারও আবার ম্যারিনেশন হবে, সেটা হ্যাঁ, বিকজ তেল না গেলে তো একটু হবে না। অলিভ অয়েল 1 পিঞ্চ, আর হচ্ছে এটা হচ্ছে একটা সিজনিং। প্রীতিও চলে এসেছে। হ্যালো। ভাইয়ের জন্য আবার দেখো সোয়েটার কিনে নিয়ে এসছে। একটু পরে দেখো তো দেখি। ভাইয়ের জন্য সোয়েটার নিয়ে এসছে দিদি। বাবা প্রচুর শপিং হয়ে গেছে ওদের। দিদি আবার পরিয়ে দেখছে যে কেরম হয়েছে। দেখি পুরো দেখি। ব্যাগি ফিটিং, ওয়াও কিউট। আরে এটা তোর। ওর আমি আর ব্রিয়ানা ম্যাচিং কিনেছি। এই যে এটা হচ্ছে আমার গোল্ড স্ট্যাম্প, ইট সেজ ইউ লাইট আপ মাই লাইফ। আর ওটা হচ্ছে এই যে ইউ লাইট আপ মাই লাইফ এন্ড সিলভার। এই ব্রেসলেটটা বার্থডেতে ব্রিয়ানাকে দিয়েছিল প্রীতি। আর ব্রেসলেটও এই ব্রেসলেটটা হ্যাঁ আমার বার্থডেতেও দিয়েছে, এই যে এটা। আর এই চার্মটা আমি কিনেছি আমার জন্য, আর ওর ক্রিসমাস গিফট ওকে এটা দিয়েছি। ওরা দুজনে মিলে প্রচুর শপিং করেছে, খাওয়া দাওয়া আজকে খুব ফান করেছে। আমি আবার প্রীতিকে বললাম একটু খুলে এর মধ্যে বক্সের মধ্যে রেখে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই ব্রেসলেটটা অ্যাকচুয়ালি ব্রিয়ানা আজকে দিল প্রীতির বার্থডে উপলক্ষে। প্রীতির বার্থডে 2 সপ্তাহ পরে। ড্রাগন ফ্লাইয়ের ব্যাকে এরকম লাইট একটা গ্লো করে, সো এটা ডার্ক যখন হয়ে যায় তখন এটাও গ্লো করে। মানে এই চার্মটা যে মিডিলের চার্মটা দেখাচ্ছে প্রীতি সেইটা, ঠিক আছে। আর চার্মটা প্রীতি কিনেছে নিজের জন্য, বাট ব্রেসলেটটা ব্রিয়ানা ওকে বার্থডেতে দিল। আর এই যে ব্রেসলেটটা এটা প্রীতি ব্রিয়ানাকে ওর বার্থডেতে দিয়েছিল লাস্ট মানে সামারে। আর এই হ্যাঁ ও আচ্ছা ওই চার্মসটাও দিয়েছিলিস। আর এই যে সেম চার্ম মানে এই যে এইটার মতন, সেটা হচ্ছে প্রীতি এই ক্রিসমাসে এখন ব্রিয়ানাকে দিল। আর আমার ক্রিসমাস গিফট ও কিনেছে, ওটাও দেখে। ও প্রীতি তো মানে স্পেশাল, বিকজ ডিসেম্বর ওর ক্রিসমাস গিফটও আসে, ওর বার্থডে গিফটও আসে। চার্মসটা প্রীতি একটু দেখিয়ে দিই, খুব কিউট হয়েছে। আর এটা চার্ম, What? it says you light up my life on both of them. অ্যাকচুয়ালি মানে বাংলায় কি ঝিঝি পোকা বলে মনে না কি কি পোকা? জোনাকি, সরি জোনাকি রাইট জোনাকি। আর এইটা দেখিয়ে দিই, এই ব্রেসলেটটা অ্যাকচুয়ালি ওকে আজকে প্যান্ডোরা থেকে ফ্রিতেই দিল প্রীতিকে। যেহেতু ওই চার্মস গুলো কিনলো প্রীতি, চার্মস গুলো আজকে কিনেছে, বাট ব্রিয়ানা ব্রেসলেটটা আগেই কিনে এনেছিল, দুপুর বেলায় দিয়েছে। তখন প্রীতি আমাকে দেখাচ্ছিল, ক্লায়েন্ট ছিল বলে আমি তাড়াহুড়ো খুব পছন্দ হয়েছে। প্রীতিকে বলেছে আমাকে না আচ্ছা এটা যখন ফ্রিতে দিয়েছে এটা আমি পরে না খুব কিউট হয়েছে এটা, দারুণ হয়েছে। What? I'm এই হচ্ছে নভোর প্লেট, এটা ডিনার প্লেট ওর। অ্যাসপারাগাস, ব্রকলি দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ ক্রিস্পি এরকম বেশ ভালোই লাগে। আর সাথেও চিকেন নিয়ে নিল। আর আমার ভাই ঘুগনি দিয়ে আমি খাবো, ডিনার করবো, বা ছেলেকে খাওয়াচ্ছি এখন আমি। পুরো ক্লিন, হ্যাঁ। আর এত তাড়াতাড়ি মানে যে কি সুন্দর, ওভেনেও তো এত তাড়াতাড়ি হবে না, প্লাস এত কোনো ঝুট ঝামেলা নেই, দারুণ একদম। হ্যাঁ পারফেক্ট। আমি আমার চিকেন দিয়ে, বাদাম দিয়ে, পেঁয়াজ দিয়ে ঘুগনি নিয়ে নিলাম। এই দিয়ে আজকে আমার ডিনার হবে। আরেকজনকে খাইয়ে দিলাম, ওপরে ব্রিয়ানা আছে তো দৌড়ালো উপরে। আর এখানে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখাবে। বাই বাই, গুড নাইট।